আবু জেহেলের হাতের মধ্যে কয়েক খণ্ড পাথর, সেই পাথর আবু জেহেল হাতের মধ্যে সেই পাথর খণ্ডগুলো নিয়ে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলছে, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমার হাতের মধ্যে যারা আছে সেই জিনিসটা তারাই যদি সাক্ষী দেয় যে আমি নবী, তাহলে তুমি বিশ্বাস করবে তো? বলছে হ্যাঁ বিশ্বাস করবে। তখন ওই হাতের পাথরগুলো কলেমা পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জেহেলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে, জাদুকর বলে মানতে পারিনি। তো কাকর গাওয়াই দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে নবী, তবুও মানতে পারিনি। সেই পাথরগুলো সাহাবারা ওই সময় কুড়িয়ে রেখে দিয়েছিল সব। ওসিলাতান আমরাতান বিহি সিলসিলার মাধ্যমে আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ ওইগুলো পেয়েছে, পেয়ে দরবারে ওয়াকাফ করে দিয়েছিল ওইগুলো। ওই পাথরগুলো এমন গুণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা এসেছেন তারা মোবারক মানুষ হয়ে গেছে। শুধু মানুষ কেন, পাথর একটা গাছের গুঁড়ি ছিল, আর খেজুর গাছের বহু পুরনো গুঁড়ি শুকনো হয়ে গেছে, কাঠ, শুকনো কাঠ। মসজিদে নববীর মধ্যে ছিল ওটা, ওরই উপরে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন মসজিদে নববী নতুন তৈরি হয়ে গেল, তখন সবাই বলল যে এই গাছের গুঁড়িটা সরিয়ে রেখে নতুন একটা মেম্বার করে দিই। করা হলো তাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে, নতুন মেম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় মানুষের কান্নার শব্দ পাচ্ছে, ফসফস করে কোনো মানুষ কাঁদছে জানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা দেখো তো এই কান্নার শব্দ কোথা থেকে আসে। সাহাবারা উঠে ঘুরে ঘুরে দেখলো যে সেই শুকনো খেজুর গাছের গুঁড়িটা মানুষের মতো ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছে। এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সেই যে শুকনো খেজুর গাছের গুঁড়ি, যার প্রাণ নেই, সেই কাঁদছে ফুঁকিয়ে ফুঁকিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে গেলেন খেজুর গাছের গুঁড়ির কাছে, যে তুমি কেন কাঁদছো? বলে, আপনি যে এতদিন আমার সঙ্গে ছিলেন, এখন আমার থেকে আলাদা হয়ে গেছে, জুদা হয়ে গেছেন, অর্থাৎ আমার থেকে আলাদা হয়ে গেছেন, এই জন্য আপনার বিরহে আমি কাঁদছি। বললে, তুমি কেঁদো না। সেই খেজুর গাছের গুঁড়ির গায়ে হাত বুলিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তুমি কেঁদো না, কাল কিয়ামতে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, তার সংস্পর্শে একটা গাছের গুঁড়ি জীবন্ত মানুষের মতো কথা বলে। তিনি কত ধরনের মানুষ ছিলেন, পৃথিবীর সেরা মানব, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে সেরা মানব তিনি। এই পাথরগুলো তারই কাছে ছিল, তার সংস্পর্শে থেকে মহামূল্যবান পাথরে পরিণত হয়ে গেছে। এটা সাধারণ জিনিস, অমূল্য মতো রতন মুবারক। এই পাথরগুলোকে যদি আমরা তাজিম করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত জিনিস, মুবারক জিনিস, তাকে আমরা তাজিম করি, সম্মান করি, তাহলে কি হবে? আমাদের মাঘ মাসে গাছের পাতা যেমন ঝরে যায়, আমরা ওই পাথরগুলোকে তাজিম করি, আর তার মুখে আর চোখে হাত দিয়ে চুম্বন করে তাজিম করলে মাঘ মাসে যেমন গাছের পাতা ঝরে যায়, আমাদের জীবনের গুনাহ সব ঝরে যাবে, গুনাহ থাকবে না। যেন আমরা সত্য আজই মার পেট থেকে জন্মগ্রহণ করব। আর কি হবে? আমরা যেন সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত করছি, দেখা করছি, এই হবে। এইবার এইটা দেখাবো, আপনারা কলেমা শাহাদাত পড়ে আর একে তাজিম করবেন, চুম্বন করবেন, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান